আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনার বড়ের বাগানটা দেখে মনটা জুড়ে গেল। কুড়িগ্রাম জেলার হলখানা ইউনিয়নে এক চমৎকার একটি বড়ের বাগানে বাগানটির মালিকের সাথে কথা বলবো, সবুজ ভাই। আসসালামু আলাইকুম সবুজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনার বড়ের বাগানটা দেখে মনটা জুড়ে গেল। উত্তরবঙ্গে যে এত চমৎকার একটি বড়ের বাগান আছে আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আচ্ছা ভাই, এই বড়ের বাগান আপনি কতদিন থেকে করতেছেন? এই বড়াই বাগানটা মূলত আমার বড় ভাই করছে, আমি টেক কেয়ার করি সবসময়। আমাদের এই বড়াই বাগানটা আমরা শুরু করছি 2020 সালে। 2020 সালে? জি 2020 সালে শুরু করছিলাম আমরা এই। আচ্ছা, বর্তমানে এই বড়ের বাগান থেকে আপনার প্রতি 6 মাস পর পর কত টাকা আসতেছে একটু বলবেন কি জনগণের উদ্দেশ্যে? জি জি শিওর। যেমন এবার ফলন অনেক তুলনামূলক কম, তারপরও আমরা এবার এই বাগানটা থেকে ইনশাল্লাহ 1 লাখ টাকা প্রফিট আশা আমরা করতেছি ইনশাল্লাহ। 1 লাখ টাকা প্রফিট পাইছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত পাইছেন। এখানে আপনার টোটাল খরচ কত হয়েছে? খরচ এখানে খুব তেমন বেশি নাই। এখানে মূলত খরচটা হচ্ছে বড়াই হারভেস্টিং করার পর আমাদের ডালটা কাটবো, সেখানে একটা লেবার খরচ করতেছে, আর ওই কয়েকবার সার দেওয়া লাগে, এইটুকুই দেয় শুধু খরচ, তাছাড়া আর কোনো খরচ। তারপরও আপনি যে বড়ের বাগানটা তৈরি করেছেন, সেই বাগানে আপনি প্রথম অবস্থায় হয়তো 10,000 থেকে 20,000 টাকা ইনভেস্ট করছেন। সেক্ষেত্রে থেকে প্রতি মাসে 6 মাস পর পর আপনার এখানে মোটামুটি ভালো একটা প্রফিট আসতেছে, তাতে কি আপনি খুশি? অবশ্যই মাশাআল্লাহ, অবশ্যই খুশি। তার কারণ এখানে খুশি হওয়ার আরও অন্যতম একটা কারণ হচ্ছে এই বড়াইটা যখন হারভেস্টিং শেষ হবে তারপর আমার ডালগুলা কেটে দিয়ে তো আমরা এই জায়গার মধ্যে আরো অনেক ফসল আমরা এখানে উৎপাদন করতে পারি। বেগুন, শসা। আপনি দেখেন আমাদের এই চারদিকে কিন্তু আরো অনেক সুপারি গাছ আছে, কিন্তু চারদিকে সুপারি গাছ আছে, কিন্তু এটার মধ্যে জমির পিছনে সাইড দিয়ে সুপারির গাছও সব সুপারি গাছ আছে। তাহলে আমি আপনাদের জনগণের উদ্দেশ্যে আপনাকে একটা কথা বলি, যদি কেউ এখানে বাগান একটা করতে চায় সেক্ষেত্রে তাকে প্রথম অবস্থায় কি করতে হবে? প্রথম অবস্থায় তাকে তো সর্বপ্রথম আগে ভালো জাতের একটা চারাটাকে রোপণ করতে হবে। আমাদের এখানে 2 প্রকারের মানে বড়াই আছে। একটা হচ্ছে বল সুন্দরী কুল, এই বল সুন্দরী কুলটা গোল হয়, আর একটা আছে কাশ্মীরি কুল, যেটা কাশ্মীরি কুল সেটা একটু আঙ্গুল ফল সাইজের হয়, মানে একটু লম্বা টাইপের হয়ে থাকে, এটা হচ্ছে কাশ্মীরি কুল। আর এই গোলটা হচ্ছে বল সুন্দরী কুল। সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আগে উন্নত জাতের একটা মানে বীজ বা চারা যেটা বলেন সেটা আগে একটা ঠিক করতে হবে সর্বপ্রথম। তার কারণ চারা মান যদি ভালো না হয় তাহলে তো ফলন তো ওইভাবে তো ভালো হবে না। ঠিক আছে, যাই হোক ভাই, আপনার বড়র বাগানটা দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেলাম যে এত একটা চমৎকার। আসেন এদিকে আসেন একটু, আপনার বড়ের বাগানটা দেখি। এত সুন্দর একটা চমৎকার বড়ের বাগান দেখে আসলে ভালো লাগলো। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা কখনো আপনাদের বাড়ির আশপাশে অল্প কিছু জায়গার মধ্যে যদি আপনারা বড়ের গাছ গাড়েন, ইনশাল্লাহ আপনাদের ছেলে মেয়েও খাইতে পারবে, আপনিও ওখান থেকে বিক্রি করে কিছু মুনাফা আয় করতে পারবেন। যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে এই বড়ের বাগানটা দেখলাম, পরবর্তীতে আরো একটা বাগান নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার এই বড়ের বাগানটা আমাকে দেখার জন্য। উত্তরবঙ্গে যে এত চমৎকার একটা বড়ের বাগান আপনি তৈরি করেছেন, এইটা দেখে আসলে আমি মুগ্ধ হয়েছি। অবশ্যই জনগণও মুগ্ধ হবে। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখানোর চেষ্টা করবেন আমাদের উত্তরবঙ্গের বড়ের বাগান। ধন্যবাদ সবাইকে।